গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার 19শে জুলাই, আর এখন ঘড়িতে বাজে প্রায় 7:40 মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মেয়েকে আগে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম, আর আজকে ওর পাপা বাড়িতেই থাকবে। তো আজকে অর্ডার হয়েছে যে চিকেন চাপ খাওয়ার। তো ওর বাবা আছে, ওকে আনতে যাবে, তো অসুবিধা হবে না। আর হাজব্যান্ডের বাইকটা খারাপ হয়েছে, তো সেই জন্য ওকে অটো করেই দিয়ে আসতে গেল। আর এদিকে আমি স্নানটা সেরে নিয়ে আগে পুজোটা সেরে নিয়েছি। তো ওর বাবা আসার সময় চিকেনটা নিয়ে আসবে, তো তার আগে থেকে আমি প্রস্তুতি শুরু করে দেব। তো তার আগে আমি এই ঘরের বেড কভারটা আগে চেঞ্জ করে নিচ্ছি। আসলে রবিবার দিন ছুটির দিনগুলোতে চেঞ্জ করলে ভালো হয়, কিন্তু বেড কভারটা এত নোংরা লাগছিল যে যে মনে হলো যে এখনই চেঞ্জ করে দিই। এখনও তো বেশ কিছুটা সময় আছে, জাস্ট বেড কভারটা চেঞ্জ করে দেব। আর বেশ কয়েকদিন ধরে একটু বৃষ্টি একটু রোদ এরকম বেরোচ্ছে, তো আজকে যদি রোদটা বেরোয় তাহলে একটু বালিশগুলোও রোদে দিয়ে দেব। আসলে ঘরের মধ্যে বিছানাটা অনেকটা জায়গা জুড়ে থাকে, তো সেই বিছানাটা যদি নিট অ্যান্ড ক্লিন থাকে ঘরটা কিন্তু অনেকটা পরিষ্কার আর গোছানো লাগে, আর এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। তো এই বেড কভারটা অনেকটাই পুরানো হয়ে গেছে, এর সঙ্গে দুটো বালিশের কভার আর একটা পাশ বালিশের কভার ছিল। তো এই বিছানার সঙ্গে একটু মিলিয়ে এই বালিশের কভার দুটো কিনেছিলাম। আসলে আমাদের বাড়িতে মানুষের থেকে বালিশের সংখ্যা বেশি, তো প্রত্যেকের 5 বালিশ, আবার প্রত্যেকের দুটো করে মাথার বালিশ লাগে। তো একটু রোদ বেরিয়েছে দেখলাম, তো সেই জন্যেই ছাদে একটা চেয়ার দিয়ে একটু বালিশগুলোকে রোদে দিয়েছিলাম। বেশিক্ষণ নয়, এই 15-20 মিনিটের মতো রোদ খাইয়ে নিয়েছি, আর এখন বালিশগুলো আবার তুলে রাখছি। এবারে মাথার বালিশগুলো রোদ খাইয়ে নিয়েছি, একটু পাশ বালিশগুলোও রোদে দিয়ে দেব। আর এসি চললে এই ব্ল্যাঙ্কেটগুলো আমাদের লাগে, তো সেইগুলোও একটু রোদে দিয়ে দিলাম। কারণ এখন কাঁচাটা এগুলো এগুলো খুব একটা মোটা ব্ল্যাঙ্কেট না, হালকা ব্ল্যাঙ্কেট। তো এইগুলো এখন যদি কাচি মানে একদম নির্বুদ্ধিতার কাজ হবে, কারণ এই সময় যেভাবে বৃষ্টি হচ্ছে শুকাবে না তো বটে, আর শুকালেও একটা কীরকম একটা বিচ্ছিরি একটা গন্ধ হয়, মানে অনেক দিন ছাওয়ায় থেকে থেকে যে সকালে যেরকমভাবে গন্ধ থাকে। তো এরকম একটা আমার পুরানো অভিজ্ঞতা আছে। তো এরকম একটা গরমের দিনেই, বর্ষাকালে না, গরমের দিনেই ব্ল্যাঙ্কেট কেচে দিয়েছিলাম। আর সেই সময় দুদিন ধরে বৃষ্টি হয়েছে, ব্যাস ব্ল্যাঙ্কেটের যা গন্ধ বেরিয়েছিল, মানে ছাওয়ায় থেকে থেকে শুকানোর ফলে তারপরে রোদে দিতেও সেই গন্ধ যাচ্ছে না, আবার লন্ডিতে দিয়ে কাচতে হয়েছিল। তো যাই হোক, এখানে যে সকালবেলা স্নান করার সময় যেসব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেইগুলো এখন এই ছাদটায় যেহেতু রোদ পড়েছে তো একটু মেলে দিচ্ছি। তো একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো অনেকটাই সকালবেলা উঠেছি, তো এখন মোটামুটি সমস্ত বাসি কাজকর্ম সারাও হয়ে গেছে, সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমাদের জন্য, মানে কর্তামশাই আর আমার জন্য একটুখানি চা করে নিলাম। আর চাটা খেয়ে নিয়ে এই ঘরের বিছানাটাও একেবারে চেঞ্জ করে দিলাম, কারণ ওই ঘরের বিছানাটা চেঞ্জ হয়ে গেছে, আর এই ঘরের বিছানাটা না চেঞ্জ করলে দেখছিলাম ভালো লাগছে না, তো এই ঘরের বিছানাটাও চেঞ্জ করে দিয়েছি। আর কর্তামশাই যেহেতু মেয়েকে আনতে যাবে, তাই আমার রান্নাবান্নার মানে দেরি হলেও কোনো চাপ নেই, কারণ একটু লেট হলেও চলবে। তো সেই জন্য একেবারে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে বসছি।
আর যেহেতু দুপুরে চিকেন চাপ হবে, তো কর্তামশাই একদম হালকা পাতলা টিফিনের ব্যবস্থা করতে বললো। তো এখানে ছোলা ভিজিয়েছিলাম, একটু আলু ভেজে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর চানাচুর। তো এবারে চলে এসেছি রান্নার প্রস্তুতিতে। তো কিছুই নয়, একটু চিকেন চাপ করব আর তার সঙ্গে করব একটুখানি ভাত করব। তো রাইসের চাল কিছুটা আছে, তো ওই রাইসের চালটাই করব, ভাতের জন্য করব। তো মেয়ের চিকেন চাপের সঙ্গে খুব পরোটা বা রুটি খেতে বেশি পছন্দ করে। তো ওকে বলেছি যে ওবেলা তো থাকবে, তো ওকে ওবেলা রুটি বা পরোটা যাই হোক করে দেবো। তো এবেলা ভাতের সঙ্গেই খাওয়া, কারণ হচ্ছে দুপুরবেলা ভাত না হলে হয় আমাদের এই বাঙালি হিন্দু ফ্যামিলিতে। তো আজকে তোমাদের সঙ্গে চিকেন চাপের রেসিপিটা শেয়ার করব। অনেক সময় আমি অন্যরকমভাবেও চিকেন চাপ করেছি, আজকে একদম অন্যরকমভাবে করব। এর আগেও একদিন করেছি, তো এইভাবে করলে খুব সহজে এবং তাড়াতাড়িভাবে হয়েও যায়, আর এর টেস্টটাও খুব ভালো আসে। তো প্রথমে আমি একটা গরম মশলা করে নিলাম, দেখলে সেটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি। আর তারপরে এখানে একটুখানি আমি পেঁয়াজটা ভাজতে দিয়েছি, পেঁয়াজটা এতে বেশি পরিমাণে লাগবে। আর এখানে হচ্ছে মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেটাকে একটুখানি ম্যারিনেট করে নেব। এখানে আদা রসুনের পেস্ট আর টক দই দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। আর একটু মোটা পিসগুলো আমি ছুরি দিয়ে একটুখানি চিড়ে দিয়েছি, যাতে মশলা ভালো করে ঢোকে, টেস্টটা ভালো আসবে। তো ভালো করে টক দই আর আদা রসুনের পেস্টটা মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। তো আগে আমি কাজু বাদাম আর একটুখানি জয়িত্রী, এলাচ একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে রেখে দিয়েছি। এবার একটু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি লাল লাল করে, এর মধ্যে দিয়ে দিলাম একটু পোস্ত আর চারমগজ, সমস্ত কিছু একসঙ্গে ভেজে এবারে সমস্ত মশলা তার সঙ্গে আরও একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। ঝালটা যে যার অপশনাল। আর এবারে কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি দারুচিনি আর লবঙ্গ। এবারে বেশ কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ভালো করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালো করে একটুখানি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, দেবো এবার আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব একটুখানি কাশ্মীরি লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আগে কিছুটা টক দই, অল্প টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। ব্যাস, এবারে একটু মিডিয়াম ফ্লেমে মাংসটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তারপরে অল্প একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এই মাংস থেকেই অনেকটা জল বেরোবে, এবার যদি মনে হয় যে একটু জল দেওয়ার প্রয়োজন আছে তো জল দেবে, না হলে দেবে না। তো আমার এখান থেকে কিন্তু মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছিল, তো সেই জন্য খুব সামান্য পরিমাণ আমি জল দিয়েছিলাম। তো মাংসটা ভালো করে নাড়াচাড়া করার পর দেখেছো মাংস থেকেই কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। তো এর সঙ্গে বেশ কিছুটা জল, আরও একটু জল অ্যাড করে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকাটা দিয়ে দেব। তো বেশি খুব একটা নাড়াচাড়া করার দরকার নেই, মাঝে মাঝে করলেই হবে। আর এখানে এই দেখো, ঢাকা দিয়ে মোটামুটি রেখে দিয়েছিলাম, মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। শেষে একটু গোলাপ জল আর মিঠা আতর দিয়ে দেব, সুন্দর একটা রঙও এসে গেছে। তো এখানে চিকেন চাপটা কমপ্লিট, আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। চিকেন চাপের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর অনেক সময় হচ্ছে আমরা মানে বেসন বা ছাতু দেয়া হয়, তো সেটা এখানে না দিলেও চলবে, খুব সুন্দর কিন্তু একটা রঙও চলে এসছে, আর এতে কিন্তু টেস্টটাও খুব দারুণ হয়। আর এখানে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। তো এখন মেয়ে আর বাবা মিলে দুজনে হচ্ছে লুডো খেলতে বসেছে। আর তোমাদের একবার আজকের ওয়েদারটা দেখিয়ে দিই। তো ওর বাবা স্নান করতে গেছে, তো ওকে আগে খেতে দিয়ে দিলাম, ও এখন খাক বসে বসে, কারণ ওর একটু খেতে দেরি হবে। তো আমরা একটু পরে খেতে বসছি।
তো ওই দিকের কাজকর্মগুলো আমি গুছিয়ে নিয়েছি, আর এরপরে আমরাও খেতে বসেছি। একটু স্যালাড কেটে নিয়েছি, আর হচ্ছে ভাত করেছি, ব্যাস এইটুকুই। আর এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে বিকালবেলা। তো এখানে দেখো আমার মেয়ে মিঠাই আর হচ্ছে মন্টি, এরা সবাই আমার প্রতিবেশী। তো ওরা এখন খেলছে। তো বিকালবেলা এলাম একটা স্ন্যাক্স বানাতে, যেটা চায়ের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। তো এর আগেও একদিন বানিয়েছিলাম, তো সেদিন ডিম দিইনি। আজকে ডিম দিয়ে দেখব কেমন হয় খেতে। তো এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়েছি, দিয়েছি 1 চামচের মতো ভর্তি পুরো চিনি, অনেকটা কালো জিরে, মানে প্রায় 1 চামচের বেশি, আর দিয়ে দিলাম সাদা তেল। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে 1 কাপের মতো আমি ময়দা দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিলাম, একটু শক্ত করে। এবারে এরকমভাবে কেটে এবার লম্বা লম্বাভাবে পিস করে নেব, স্টিকের মতো। এই যে ছুরির সাহায্যে এরকম স্টিকের মতো কেটে নিচ্ছি। আর এবারে কড়াইয়ে সাদা তেল গরম করে ভেজে নেব। তো এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়, আর একদম এর গায়ে তেলও থাকে না, একদম শুকনো শুকনো টাইপের হয়, আর এটা কিন্তু চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। তো এখানে আমি নুনটা স্কিপ করেছিলাম, নুন ছাড়া আমাদের খেতে বেশ ভালো লাগছিল। তোমরা চাইলে নুনটাও দিতে পারো। তো এটা হালকা একটু মিষ্টি হবে খেতে। আর তোমরা যদি বেশি পরিমাণেও দিয়ে দাও, এর গায়ে লেগে যাবে না, ঠিকই আলাদা হয়ে যাবে। আর হচ্ছে একেবারে মুচমুচে, আর একেবারে একদম মানে শুকনো টাইপের হবে, মানে এটা খুব একটা তেল গায়ে লেগে থাকে না। দেখো আমি তোমাদের দেখাচ্ছি তুলে, এই দেখো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। যেতে যেতে একটা টিপস শেয়ার করি তোমাদের সঙ্গে। আহ, আজকে আমি অনেকটা পরিমাণ রসুন ছাড়িয়ে রাখছি, কারণ আমার রসুন যে স্টোর করা থাকে সেটা শেষ হয়ে গেছে। তো অনেক সময় কি হয়, বেশি পরিমাণ রসুন খোসা ছাড়িয়ে রাখলে হাতে একটা বিচ্ছিরি গন্ধ হয়। আর তখন যদি তোমরা এরকম একটা স্টিলের চামচ নিয়ে এরকমভাবে আঙুলের মধ্যে ডগার মধ্যে এরকমভাবে ঘষতে থাকো, তাহলে কিন্তু অনেকটা স্মেল কমে যায়, বা কখনো কখনো হয়তো একেবারেই থাকে না, মানে অনেকাংশ স্মেলটা কমে যায় একেবারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।